ব্রাহ্মণবাড়িয়ার নয়নপুর এলাকার চুন তৈরির কারখানায় অভিযান চালিয়ে গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এলপিজি সিলিন্ডার মজুত রেখে পাইপলাইন দিয়ে গ্যাস চুরি করে প্রতিষ্ঠানটি চুন উৎপাদন করছিল। এলাকার লোকজন জানান, নয়নপুর সহ আশেপাশের এরকম বহু প্রতিষ্ঠান রয়েছে যারা অবৈধভাবে গ্যাস ব্যবহার করে। এতে বৈধ গ্রাহকরা যেমন গ্যাস পায় না, আবার সরকারও রাজস্ব হারায়। জালাল উদ্দিন রুমির তথ্য ছবিতে প্রতিবেদন। সম্প্রতি বাখরাবাদ গ্যাস ও কুমিল্লার বিশেষজ্ঞ দল অভিযান চালায় ব্রাহ্মণবাড়িয়ার নয়নপুর এলাকার চুন তৈরির একটি কারখানায়। পরে সেখানে অবৈধ গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কারখানাটি এলপিজি সিলিন্ডার মজুদ রেখে মাটির নিচ থেকে গ্যাস সংযোগ দিয়ে পাথর পুড়িয়ে চুন উৎপাদন করছিল। এলাকার লোকজন বলছেন, এমনিতেই গ্যাসের অভাবে বিভিন্ন শিল্প কারখানার কার্যক্রম ব্যাহত হচ্ছে, বৈধ গ্রাহকরা গ্যাস পাচ্ছেন না। এর মধ্যে গ্যাস চুরির সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা দরকার। বিভিন্ন জায়গায় যে আপনার অবৈধ গ্যাস ব্যবহার করে, এই কারণে আমরা গ্যাস কম পাই। ব্রাহ্মণবাড়িয়াতে আমার মনে হয় যে যদি সুনির্দিষ্ট তদন্ত করলে আরো অনেক এরকম অবৈধ সিন্ডিকেট ও অবৈধ গ্যাস সংযোগ বেরিয়ে আসবে। এই বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের উপমহাব্যবস্থাপক জানিয়েছেন, অবৈধ সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছে। তাদের বিষয়ে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে। নরমালি আমাদের অন্যান্য জায়গায় যে সকল কারখানা আছে, এখান থেকে আমাদের ধারণা এটা ভ্যারি করে। তারপরে আমার ধারণা যে 30 থেকে 40 লাখ টাকার মাসিক ভিত্তিতে এরকম গ্যাস ইউজ হতে পারে। গ্যাস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, চুনের কারখানাটিতে প্রতি মাসে 40 লাখ টাকার গ্যাস ব্যবহার হতো। এতে সরকার বছরে প্রায় 5 কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বনশ্রী হালদার, 71। বিস্তারিত জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত আছেন সহকর্মী জালাল উদ্দিন রুমি। জেলায় অবৈধ গ্যাস সংযোগ বন্ধে কি ধরনের উদ্যোগ নিচ্ছে প্রশাসন, সব মিলে বিস্তারিত জানাবেন। দেখুন, আমি এখন আছি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নন্দনপুর এলাকায়। আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঠিক পেছনেই এখানে ওই চুনের কারখানাটি রয়েছে, যেখানে অবৈধভাবে গ্যাস, এখানে চোরাই গ্যাসের মাধ্যমে কারখানাটি চালানো হতো। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়ি কিন্তু একটি সিন্ডিকেট, কতিপয় অসাধু ব্যক্তির সহযোগিতায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অবৈধভাবে সংযোগ দিয়ে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। গত 18 জুন সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের একটি দল কিন্তু এই কারখানাটিতে অভিযান চালায় এবং তারা এই কারখানাটি গ্যাস সংযোগ কিন্তু বন্ধ করে দেয়। তারা গ্যাস চুরির বিষয়টি আড়াল করার জন্য কিন্তু তারা কারখানার সামনে এলপিজি সিলিন্ডার মজুত করে রেখেছিল। তবে তারা গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির একটি দল তাদের চতুরতা বুঝতে পারে এবং তারা কারখানায় অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে। এ সময় তারা চুন তৈরির সরঞ্জামও কিন্তু জব্দ করে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপমহাব্যবস্থাপক শাহ আলম জানান যে বিতরণ বিভাগের পাইপলাইন থেকে গ্যাস চুরি করে তারা কারখানায় গ্যাস অবৈধভাবে ব্যবহার করছিল এবং তারা ধারণা করছেন যে প্রতি মাসে এখানে 30 থেকে 40 লাখ টাকার গ্যাস ব্যবহৃত হয়ে থাকতে পারে। তিনি আরো জানান যে কারখানাটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে সর্বশেষ কি ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানার জন্য আমি তার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হই। আপনি জানেন যে জেলায় কিন্তু শুধু এই কারখানাই নয়, জেলার একাধিক স্থানে কিন্তু একটি সংঘবদ্ধ চক্র তাদের এই অপকর্ম চালিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ দাবি জানিয়েছে যে যারাই এর সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হয়। এতে করে একদিকে সরকার কিন্তু রাজস্ব হারাচ্ছে, পাশাপাশি বৈধ যেসব গ্রাহক রয়েছেন তারাও কিন্তু গ্যাসের যে স্বাভাবিক মাত্রার চাপ তা থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার যে বাকেল এলাকা রয়েছে সেখানেও কিন্তু মাটির উপরিভাগের যে পকেট গ্যাস রয়েছে সেখানকার গ্যাস ব্যবহার করে অবৈধভাবে ব্যবহার করা হচ্ছে। এতে করে কিন্তু যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিভিন্ন সময় এখানে অভিযান চালানো হলো, পরক্ষণেই কিন্তু আবার তারা সক্রিয় হয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কঠোর হস্তে তাদের দমনের দাবি জানিয়েছেন। রুমি, আপনাকে ধন্যবাদ। আপনি রয়েছেন সেখানে, আমরা শুনছিলাম আপনার মাধ্যমে।